আপনারা জানেন যে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটা ব্যবহার হয়ে থাকে। এখন আমাদের যে বইগুলি পাঠ্যপুস্তকগুলি আমাদের রিমেনিং রয়েছে, আমরা এই গ্রাফিতির যে জায়গাটা আছে এই জায়গাটাকে আমরা অলরেডি অ্যাড্রেস করেছি এবং এই জায়গাটাকে আমরা বাদ দিয়েছি আর ঠিক আছে। আর বাদ বাকি যে দাবি দাওয়াগুলি আপনাদের দেওয়া হয়েছে আমরা সেগুলি অবশ্যই ইনিশিয়েটিভ নিচ্ছি। আমাদের চেয়ারম্যান মহোদয় আসলে পরে আমরা রিমেনিং আসলে এই কাজটা কিভাবে হলো, এই জায়গাটা কিভাবে হলো, আমাদের কার কোথাও যদি বিচ্যুতি থেকে থাকে এই জায়গাটাকে আমরা দেখব। তবে আমরা অলরেডি ইনিশিয়েটিভ নিয়ে নিয়েছি, আমরা ওই গ্রাফিতিটা টোটাল গ্রাফিতিটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। আমার একটা প্রশ্ন ছিল যে এত এত কথা, এত তর্ক বিতর্ক এবং শিক্ষাক্রম নিয়ে এত রকম জলঘোলা হওয়ার পরেও এই বৈষম্য ছাত্র আন্দোলনের পরে কিন্তু নতুন করে বই আসছে, যার কারণে দেরিও হচ্ছে, শিক্ষার্থীদের কিন্তু মারাত্মক ক্ষতি হচ্ছে। সেই জায়গাতে এত সতর্ক না থেকে কিভাবে এই ধরনের গ্রাফিতে চলে আসলো? আচ্ছা, এখন আপনি যদি চিন্তা করেন যে সতর্কতার অভাব হয়েছে, এটা আমি বলবো না, কেন আসলে অনেকগুলি স্টেপ অতিক্রম করে এই জায়গাগুলিকে করা হয়। সতর্কতা আমাদের সর্বোচ্চ পর্যায়ে ছিল, তারপরে তো হিউম্যান এরর কোথাও না কোথাও কিছু হয়তো হয়ে যেতে পারে। আমরা এটা দেখছি এই জায়গাটা, অবশ্যই আমরা এই জায়গাটাকে এটা দেখবো। এটা গ্রাফিতি যেহেতু আমাদের ছেলেমেয়েরাই গ্রাফিতিগুলি করেছিল, তা আমরা মনে করেছিলাম হয়তো যে এই গ্রাফিতিগুলি নির্দোষ গ্রাফিতি, কিন্তু এটা যে এতখানি আছে এটা হয়তো গভীরভাবে আমাদের দেখার ক্ষেত্রে আমাদের ফার্স্ট সাইটে কিছু হয়তো অসুবিধা ছিল। আমরা যখনই জেনেছি তখনই এটাকে অ্যাড্রেস করেছি। ঠিক আছে, যে আমার আরেকটা বিষয় জানা ছিল, আপনি যেটা বললেন যে গ্রাফিতি শিক্ষার্থীরাই অঙ্কন করেছে, কিন্তু এটা ছাড়াও তো অনেক গ্রাফিতি ছিল। বিভিন্ন রকমের গ্রাফিতি গিয়েছে, অনেক সব বইয়ের পিছনে কিন্তু গ্রাফিতি আছে, অনেকগুলি গিয়েছে। অনেকগুলির মাঝে এটা নির্দোষ আপাত দৃষ্টিতে ছিল, কিন্তু এটা যে আসলে নির্দোষ না, এটা রিয়ালাইজেশনের ক্ষেত্রে হয়তো আমাদের, আমি অস্বীকার করছি না যে রিয়ালাইজেশনের ক্ষেত্রে আমাদের একটা হয়ে গেছে। যেহেতু দৃষ্টিতে পড়েছে আমরা অলরেডি অ্যাড্রেস করেছি, আমাদের রিমেইনিং বইগুলিতে এই গ্রাফিতি যাচ্ছে না, এটা টোটালটাই যাচ্ছে না। আমাদের আন্দোলনকারীদের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে যে আপনাদের যেহেতু এটা ভুল হয়েছে, আপনারা সেটা মেনে নিয়ে কিংবা আপনাদের যেই কারণে এটা এসেছে আপনারা একটা লিখিত স্পষ্ট বার্তা দিবেন এবং যারা এখানে এই কাজগুলো করেছে তাদেরকে আপনারা তদন্ত করে শাস্তির আওতায় আনবেন, এই আশ্বাস দিলে আমাদের এই শিক্ষার্থীরা